গতকাল মেয়েটা পেট ভরে খেতে পায়নি, আর আজ তুই নাকি আমাকে ডাকছিলি খোকা বললে? না খোকা তো ঠিকই বলেছে, তুই কাঁদছিলি। কি হয়েছে তোর? না কিছু না বাকি। ওটা আপনি কেন এলেন? আমি তো আপনার কাছে যাচ্ছি। তাতে কি হয়েছে? আমি তো খোকার মুখে শুনেতে ছুটে এলাম। কি হয়েছে রে তোর? কি হয়েছে? অনেকদিন মাকে দেখিনি, আপনি অনুমতি দিলে। ও এই কথা, বেশ তো যাবি। নিজের বাপ মা তো সবই খেয়ে বসে আছি, তোর দুঃখ আমি বুঝি দেখেছি। যাবি? হ্যাঁ রে, ওই টুসিকেও কি সঙ্গে নিয়ে যাবি? কি দরকার বলছি, ও যেভাবে দাদাদের সঙ্গে মেতে আছে আমার সঙ্গে যেতেও চাইবে না। আমিও তাই বলছিলাম, শুধু দাদারা কেন রে, আমরাও আধেকলে হয়ে গেছি। টুসিটা এখন আধেকলেদের ঘটে। যা, তুই আর দেরি করিস নি, তাড়াতাড়ি তৈরি হয়ে না, আমি তোর বড়দাকে গিয়ে বলছি। হ্যাঁ যা যা যা। মা, দাদা, এরা তোমাদের সঙ্গে আমার বুঝব না। এই বাড়ি ছোট বৌমা, তুমি সঙ্গে না থাকলে এ বাড়ি কিন্তু আমি অন্তত একা খুঁজে বার করতে পারতাম না। কর্তা, আমি কি আগে গিয়ে মাকে দাদাকে খবর দেবো? তো তোমার যা ইচ্ছে, বলছি আমরাও তোমার সঙ্গে যেতে পারি। না, ওই লাইট টাইট গুলো জেলে দেবো, তা নাহলে অন্ধকারে আপনার যেতে কষ্ট হবে। তাছাড়া তাছাড়া মায়েরও সুবিধা হবে আগে সেই খবরটা পেয়ে। হ্যাঁ সেই ভালো। ছোট কাকি, তুমি ভেতরে গিয়ে আগে খবর দাও। তা তুমি আগে যাও। দাদা, তোমার রঙিন জামাটা সাবান জলে দেবো, রং উঠবে না তো? রং উঠবে না, ওটা পাকা রং, দিয়ে দে। কে কে ওখানে? মা, আমি শুনি তুই এখন কোথা থেকে এলি? তোর মেয়ে কোথায়? সব ঠিক আছে মা? মা, ওর বড়দা তার বড় ছেলে এসছে। আমি আজ সকালবেলা টুসিকে নিয়ে ওদের বাড়ি গেছি। ও তো আর 2 মাস হলো আমাদের ছেলে পালিয়েছে। ও মানে তুই কার কথা বলছিস? কমল? হ্যাঁ। কমলের দাদা ভাইপুর সঙ্গে আমাদের কি সম্পর্ক? মা, আমার আর যাবার জায়গা কই? তাহলে কি তোমরা কেউ আমি মেয়েটাকে নিয়ে গলায় দড়ি দিয়ে মরি? কিন্তু 2 দিন বাদে যখন সব জানাজানি হয়ে যাবে তখন? সেটাই তো আমার মা। মা, তুমি আমাকে রক্ষে করো। তুমি তো জানো আমি সত্যি কোনো অন্যায় করিনি। মা, সমী তো ঠিকই বলছে, ওর জীবনটা আমরা চোখের সামনে নষ্ট হতে দেখবো কি করে? কিন্তু তা বলে মিথ্যে কথা বলতে হবে? কিসের মিথ্যে? মা, একদিকে যেমন মিথ্যে আছে, তেমনি আর একদিকে চরম সত্যও আছে। সেই সত্যের মুখে নয় আমরা মিথ্যেই বলবো। তুমিও কথা বলছিস শেখর, তুই যদি মেনে নিতে পারিস আমি আর আপত্তি করবো কেন? হ্যাঁ মা, আমি মেনে নিচ্ছি। আমার বারবারই মনে হচ্ছে সমী যেন শাঁখের করাতের নিচে পড়ে রয়েছে। দাদা, আমি তোমার সাথে একটা বড় অপরাধ করেছি। কি করেছিস আবার? আমি এদের কাছে বলেছি তোমার সঙ্গে ওর পরিচয় ছিল, আর সেই সূত্রে ও এই বাড়িতে আসা যাওয়া করছে। এই কথা কেন বললি শুনি? মাধব, কমল, ওরা তো চন্দ্রের বন্ধু ছিল। ছোটদার যে চরিত্রের মানুষ, ছোটদার কথা আমার মুখ থেকে কিছুতেই বেরোলো না। তাছাড়া আমি এদের বোঝাবার চেষ্টা করেছি, ও তোমাকে, মাকে, সকলকে মিথ্যে কথা বলে ঠকিয়েছে। ঠিকই তো, আমার কোনদিন আমাদের সত্যি কথা বলেনি। দাদা, আমি ছাড়া আর একটা মিথ্যে কথা বলিনি। ঠিক আছে, চল আমি ওদের গরিবের ঘরে নিয়ে আসছি। তাড়াতাড়ি আমার কাছে একটা কথা শুনি আর আলোচনা দিয়ে দেবে। বাবা, আমি কি একবার ভেতরে গিয়ে খোঁজ নিয়ে আসবো? আরে না না, তার কোনো দরকার নেই, তো বোঝাই যাচ্ছে এতদিন পর দেখা হয়েছে, কান্নাকাটি হবে, মেয়েদের যা স্বভাব। ওই তো আপনি চলুন, আমি আপনার বাবাকে নিয়ে যাচ্ছি। নমস্কার। নমস্কার। আমার বোন। নমস্কার। এসো খোকা। তুমি কি সবার সামনে আমাকে খোকা বলে রাখবে নাকি? কেন, খোকাটাই তো বেশি আপন শোনায়। সাবধানে আসবেন, এখানকার ঋণ তুলে একটু নড় বড়ে। না না, ঠিক আছে। সত্যি আপনার খুবই অসুবিধা হবে। ভাই যে আপনাকে বসতে দেবো। এসব আপনি কি বলছেন? এটা আমার কুটুম বাড়ি। আয় নিজে থেকে পছন্দ করে বিয়েটা দিতে পারি, তাহলে কুটুম বাড়ি কুটুম বাড়ি।
ইনি আমার মা, আর ইনি হচ্ছেন সমীর। আমি মাকে প্রণাম করছি। দেখুন, আমার ভাই ছোট, যত ছোট লোকই হোক না কেন, আপনি কিন্তু আমি অতটা মনে করবেন না। বাবা, আপনার প্রণাম আমি নিতে পারি না, এমনি আমি আপনাকে আশীর্বাদ করছি বাবা, আপনি দেখুন। না না, রসা বলতে কি আছে, আপনি তো ছোট বৌমার কাছে সবই শুনেছেন। হ্যাঁ বাবা, কিছু কিছু শুনেছি। এটি আপনি দাঁড়িয়ে কেন, বসুন। যুবকশ্রী রাজের মতন ঘুরে বসি, ছোট কাকির মা দাদা এদের প্রণাম করেছি। দেখে থাকবো বাবা, দেখে থাকবো। আহা, কি সুন্দর আজ বেলে কি করবো ভাবছিস না? যা চাকরি দাও, আমি যাচ্ছি। খুব খাতে দেখছি যে তুমি জানেন মা, আমি অহংকার করে বলছি না, ঘরে ছোট ভাইকে বাদ দিলে আর সব ভাইদের নিয়ে খুব ভালো আছে। ওট মানাতে পারলাম না খালি সত্যিকে, মানে আপনাদের জামাই কমলকে। অথচ আমি ছোট্টবেলা থেকে নিজের ছেলের মতন করে মানুষ করার চেষ্টা করেছি, অথচ যত দাগা দিয়েছে। আপনি কি করবেন বাবা, সবই কপাল। হ্যাঁ মা, এটা ঠিক বলেছেন, সবই কপাল। এই যে আমাদের ভাইদের সব মিলিয়ে আর্থিক পুত্র সন্তান, আর ছোট বৌমার কাছ থেকে আমরা পেলাম একটি মেয়ে, তাই ভাবছি ওই ছোট ভাগার পিতাকে ক্ষমা করে দেবো। সমিতিশীল ভাগ্য, এরা আপনাদের আশ্রয়। না না মা, ও কথা বলবেন না, আশ্রয় নয়। বৌমা ঠিক অধিকারের বলে নিজেদের বাড়িতে এসেছে, বরং শিখে পাওয়াটা আমাদের ভাগ্য। খুশিটাকে নিয়ে এলে দেখতে পেতাম, অনেক দিন দেখি। কি ভাববেন না, আপনার খুব বহাল তবিয়তে আছে, এই কথা বলার জন্যই তো আজকে এলাম। দেখুন, এবার একদিন আপনি, মা, ছোট বৌমা, বোন আমাদের বাড়িতে আসুন। কেউ কুটুম্বদের এইভাবে দূরে সরে থাকাটা ঠিক না। যাবো, নিশ্চয়ই যাবো। মা, আমি একটু বাইরে থেকে আসছি, তুমি তখন কথা বলো। সুমিতা কোথায় গেল? শুনুন শুনুন শুনুন, আপনাকে বাইরে যেতে হবে না, আমার খুব চায়ের চেষ্টা, এক কাপ চিনি ছাড়া চা, সেই আমি বিদায় হব। তা কি হয় বাবা, কুটুম বাড়ি করে যখন এসেছেন তখন একটু। দেখুন মা, সেই কুটুম্বিটা আপনি আরেকদিন করবেন। আসলে আজ আমি আপনাদের না দেখে থাকতে পারলাম না বলেই চলে এলাম। কাল থেকে শুরু হবে সত্যিকার খোঁজা। ও যেখানেই থাকুক, ওকে আমি খুঁজে বার করবই। তারপর এটা জিনিস খুব ভালো। আপনার ছোট বোন? হ্যাঁ, এর নাম সুমিত্রা। বেশি করে। আরে হয়েছে, ঠিক আছে ঠিক আছে। রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল তা আমি শুনেছি, এখন ওই কাগজপত্র গুলো কোথায়? তা তো আমরা জানি না, সেসব হয়তো মাধবী। মাধব? আমরা প্রথমে কমলের নাম মাধব বলেই জানতাম। ও, আপনারা কিচ্ছু ভাববেন না, আমার ছোট ভাইকে তো আমি জানি, নাম ভাড়ানো তো ও একেবারে উস্তাদ। ছোট বৌমা, ছোট বৌমা শোনো, তোমার আর কমলের রেজিস্ট্রি বিয়ের কাগজপত্র গুলো কোথায়? সেসব তিনি কোথায় রেখেছেন? সেটাই স্বাভাবিক, কাল লেক গার্ডেন্স এর বাড়িতে একবার খুঁজে দেখা যাবে। এমনিতে তো কিছু নয়, তোর মেজো কাকা হয়তো। ওসব বাপের বাড়ি গাড়ি সব মিথ্যে, ওসব আমি বিশ্বাস করি। আজকাল কত কি কাণ্ড ঘটছে জানো, আমিও বলে দিচ্ছি এটা একটা ষড়যন্ত্র। কি বলছো মিথ্যা বাবু, এসব ষড়যন্ত্র? হ্যাঁ হ্যাঁ, ষড়যন্ত্র। উমা, তা উনি আর রাঙা ঠাকুরপো লেক গার্ডেন্স থেকে যা জেনে এলো দেখে এলো সব মিথ্যে? দেখো বৌদি, তোমরা এত ভালো মানুষ যে আজকের দিনে তোমরা অচল। একটা মেয়ে তোমাদের স্রেফ ধাপ্পা দিচ্ছে, তোমরা তাই বিশ্বাস করছো। কিন্তু আমি প্রমাণ করব যে ও ছোট্টুর বউ নয়, ও জাল বউ, আমি বলে দিলাম। মাধুরী, আমি চাই না তুমি এসবের মধ্যে থাকো। যা তুই শিগগিরই যা, তা না হলে মেজ ঠাকুর বাবা ভাববে তুই আমাদের দলে আছিস। যা। সত্যি মিষ্টি বলেই পারি, আমি হলে কি করতিস? স্বামীর সঙ্গে ঝগড়া করে সকলের মুখে ঝামা ঘষে দিয়ে বাপের বাড়ি চলে যেতিস? না, তা পারতাম না। তবে